গত বছরের ৫ই আগস্টের পর থেকে দেশে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকার নিজেদের ১৫ বছরের রাজত্ব গুছিয়ে দেশ ত্যাগ করলেও দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা। আর এবার দেশের অর্থনীতিকে ভেঙে দিতে প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তথ্য মিলেছে পার্শ্ববর্তী দেশের একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় এ কাজ করছে আওয়ামী লীগের পলাতক নেতাদের একটি অংশ। তবে এ নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড, বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর আলোচনায় আসে জাল নোট চক্রের বিষয়টি। সেখানে দাবি করা হয় দেশের অর্থনীতিকে ধ্বংস করতে বাংলাদেশি টাকশালের কাগজের আদলেই তৈরি হচ্ছে কোটি কোটি টাকার জাল নোট। এগুলো পার্শ্ববর্তী দেশ থেকে গোপন রুটে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এদিকে জাল নোট তৈরিতে ব্যবহৃত কাগজ ও প্রিন্ট এতটাই নিখুঁত যে সহজে ধরাও পড়ছে না। নোটগুলো একই রকম দেখতে হওয়ার কারণে খালি চোখে বা মেশিনেও চিহ্নিত করা দুরূহ। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর জায়গায় এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। আরও জানা যায়, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে খোলা হয়েছে একাধিক গোপন গ্রুপ। সেখানে ঈদ অফার, স্পেশাল রেপ্লিকা বা মানি ব্যাক গ্যারান্টির মতো প্রলোভন দেখিয়ে মাত্র ১০ থেকে ১৮ হাজার টাকায় ১ লাখ টাকার জাল নোট বিক্রির প্রস্তাব দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে তদন্ত চলছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজনদের শনাক্ত করতে সোশ্যাল মিডিয়া মনিটরিং, সীমান্ত এলাকা নজরদারির মধ্যে রেখেছে এবং ইতোমধ্যেই জাল নোট শনাক্তকরণে বিশেষ অভিযান শুরু করেছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।